আসসালামু আলাইকুম দর্শক। কানাডার ম্যানিটোবা প্রদেশের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে একটা আপডেট এসেছে। আপনারা যারা কানাডার ম্যানিটোবা প্রদেশে বসবাস করছেন, লেখাপড়া করছেন বা জব করছেন এবং ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা সেখানে আসলাম। দর্শক দেখেন, এই যে টেম্পোরারি রেজিডেন্ট রিটেনশন পাইলট, এখানে একটা পরিবর্তন এসেছে। এই টেম্পোরারি রেজিডেন্ট রিটেনশন পাইলটটা হচ্ছে ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে একটা এমপ্লয়ার বেসড পাইলট, যেটা পিআর এর জন্য নমিনেশন পেতে সাহায্য করে। এটা মূলত আসলে ম্যানিটোবাতে কর্মরত যারা আছেন, যাদের কাজের অনুমতি আছে এবং সেটা ওয়ার্ক পারমিট শেষের দিকে, তাদের জন্য এটা খুবই কার্যকর একটা ওয়ে সেখানে থাকার বা কাজ করার। সো এটা আমরা যদি দেখি যে এখানে যে পরিবর্তনটা এসেছে, এখানে বলেছে যে হসপিটালিটি অ্যান্ড ফুড সার্ভিস যেই সেক্টরটা আছে, সেই সেক্টরটাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। যদি বলি দর্শক, এই যে টেম্পোরারি রেজিডেন্ট রিটেনশন পাইলট, এখানে কিছু হচ্ছে আপনার পেশা উল্লেখ করা থাকে, যেই পেশাগুলো শুধুমাত্র এই প্রোগ্রামের আওতাধীন এবং তারাই শুধুমাত্র এই পাইলট প্রোগ্রামের অধীনে যোগ্য বলে বিবেচিত হবেন। এই যে হসপিটালিটি এবং ফুড সার্ভিস সেক্টরে যারা কাজ করছেন, তাদেরকে এখানে বাদ দেওয়া হয়েছে। এটা তাদের জন্য খুব বড় একটা দুঃসংবাদ। দর্শক, আপনারা হয়তো অনেকেই পুরো বিষয়টার হচ্ছে আপনার গভীরতাটা বুঝতে পারছেন না। যারা ওই ম্যানিটোবা প্রদেশে কাজ করছেন, তারা জানেন আসলে প্রচুর মানুষ এই হসপিটালিটি এবং ফুড সার্ভিস সেক্টরের উপর আসলে অধীর আগ্রহে আসলে তারা বসে থাকে যে এটার কোনো আপডেট আছে কিনা, বা এটার মাধ্যমে কিভাবে তারা আসলে তাদের যেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে সেটার দিকে তারা কিভাবে আগাবেন। সো এটাকে বাদ দেওয়ার ফলে আমি মনে করি যে এখানে অসংখ্য মানুষ আছেন যারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়েছেন। আর নতুন করে আরো কিছু ভালো সংবাদ আছে, যেমন একটাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ট্রেড অকুপেশনস যেগুলো আছে, এরকম আরো 16টা পেশাকে নতুন ভাবে যুক্ত করা হয়েছে। এই যে দেখেন, এগ্রিকালচারাল ইকুইপমেন্ট টেকনিশিয়ান, এরপরে অটো বডি কলিশন টেকনিশিয়ান, এরপরে হচ্ছে আপনার বয়লার মেকার, হেভি ডিউটি ইকুইপমেন্ট টেকনিশিয়ান। সো এইভাবে 16টা পেশা এবং তাদের এনওসিটা পর্যন্ত হচ্ছে ম্যানিটোবার যেই প্রভিন্সিয়াল যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তারা আপডেট করে দিয়েছে। সো আপনারা এসে এখানে দেখবেন। সো আমি আবারও বলছি যে দর্শক, এটা একটা খুব মেজর একটা চেঞ্জ, কারণ কানাডার বিভিন্ন প্রদেশে এই যে হসপিটালিটি এবং ফুড সার্ভিস সেক্টরের উপর প্রচুর মানুষ আসলে ওয়েট করে, সেটার ওয়েতে তারা কিভাবে স্থায়ী হবে। এবং ম্যানিটোবা প্রদেশেও তার ব্যতিক্রম নয়। যেমন আপনার ফুড সার্ভিস সুপারভাইজার, শেফ থেকে শুরু করে বিভিন্ন মানে এই যে হসপিটালিটি এবং ফুড সার্ভিস রিলেটেড যে জবগুলো আছে, তাদের আসলে একটা খারাপ খবরই বলা যায়। আপনাদের যদি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত কোনো পরামর্শ, সেটা হোক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রি বা অন্য যে কোনো হচ্ছে পিআর প্রোগ্রামগুলো, অথবা আপনাদের যেই টেম্পোরারি রেজিডেন্ট রিলেটেড যে সার্ভিসগুলো আছে, সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা কোনো পরামর্শের দরকার হয়, আপনারা একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। RCSE তানজিনা, সে খুব প্রফেশনালি এই বিষয়গুলো হ্যান্ডেল করে। আপনারা চাইলে তার সাথেও কাজ করতে পারেন।